আহ, হ্যালো মিষ্টি, ভালো আছো? হ্যালো। জি স্যার, ভালো আছে। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আমরা শুরু করতে যাচ্ছি। আমাদের জয়েন করছে নাজমা, ওকে আহ, স্যার। আর মিষ্টি, আর বাকিরা হয়তো আসবে ইনশাআল্লাহ। তো আমরা আজকে okay, I think you are all well by the grace of Almighty Allah, and I am also well. Today I am going to teach you uh, Unit 5, Lesson 5, name of the chapter, A Friend of Earth. এর মানে হচ্ছে যে পৃথিবীর একজন বন্ধু। হু উড বি দ্য ফ্রেন্ড অফ আর্থ? পৃথিবীর বন্ধু হবে কে? তো ক্যান ইউ সে সামথিং অ্যাবাউট হু ইজ দ্য ফ্রেন্ড অফ আর্থ? এই পৃথিবীর বন্ধু কে? মিষ্টি, ক্যান ইউ সে সামথিং, টু or three lines or 4 lines or 4 sentences? Have you got the screen share, মিষ্টি, তিশা? স্যার আমি স্ক্রিন শেয়ার পেয়েছো তোমরা? দিশাকে বলেন এটা তিশা, who is considered the friend of earth? পৃথিবীর বন্ধু বিবেচনায় কাদেরকে বলা হয়? What do you mean by friend of earth? Friend of earth বলতে কি বুঝি আমরা? ন্যাচারাল। না, পৃথিবীর একজন বন্ধু। এখানে পৃথিবীর একজন বন্ধু কে? তুমি কি পৃথিবীর একজন বন্ধু? হ্যাঁ, না, হ্যাঁ হয়তো তাই না। না। আচ্ছা, মিষ্টি কি পৃথিবীর একজন বন্ধু? ইয়েস। You বলছি yes, but why you are the friend of earth? Why? পৃথিবীর বন্ধু কেন তুমি? হ্যাঁ? Okay, I am delivering a speech. Please listen to me. A person or all the persons can be the friend of the earth. একজন ব্যক্তি অথবা পৃথিবীর সমস্ত ব্যক্তিরই পৃথিবীর বন্ধু হতে পারে। How it is possible? It is possible only by doing congenial work, by doing only friendly atmospheric work. You can be a friend of the earth, because it is our duty to keep this earth neat and clean. It is our duty to keep this earth friendly and habitable. It is our duty to keep this earth convenient for all creatures, especially the other animals, birds, animals, tigers, snakes, because they need. Perhaps somebody has come. I am receiving. সামিয়া, ভালো আছো? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তোমরা একটু চেহারা দেখাইও, তাতে একটু সুবিধা আমাদের জন্য। নাইলে আমাদের এইগুলোকে ভিউ করে না, দেখতে চায় না লোকজন। আমরা দেখেছি যখন তোমরা এখানে একটু চেহারা দেখাইছো, তখন এগুলো সবাই আবার পরে দেখছে যে কারা কারা এরা পড়ছে, কোন কোন মেয়েরা পড়ছে। তোমরা প্রত্যেকে একটু ভিউ করে করে চলে যাও, অসুবিধা নেই। ভিউ করো, সবাই একটু ভিউ করো। ওকে স্যার, আগামী ক্লাসে করব। আচ্ছা, এখন যে পারো একটু করো। নাজমা করো, আর তিশা তো পরিপিটি থাকো সব সময়, তুমি একটু করো। না না স্যার, আমি একদমই পরিবর্তন নেই। মিষ্টি করো। তোমরা এরপর থেকে ক্লাসে আসবা, দেখবা অন্য ক্লাসে যেমন মনে করো উদয়নের যে ক্লাস, ওরা কিন্তু সবাই ভিউতে থাকে, কিন্তু আমাদের মেয়েরা পর্দার আলো বসে বসে কথা বলে। স্যার ওটা তাহলে স্কুল ড্রেস পরে ওরা আসে আমাদের। আরে না, স্কুল ড্রেস না, সবাই স্কুল ড্রেস পরে আসে নাকি? আমার ছেলে ক্লাস করে না, আমি তো আমার উদয়নের ছেলে, আমি তো দেখি ওরা ক্লাস করে। আমি যাই না ওখানে। ওরা কিন্তু সবাই ভিউ করে। আর স্কুল ড্রেস পরে কেউ আসে না। ক্লাব বাসার মধ্যে আবার কি স্কুল ড্রেস পরে নাকি? কেউ স্কুল ড্রেস পরে না। তোমরা ক্যাজুয়াল ড্রেস পরি, মোটামুটি একটু পরিপিটি মাথায় একটু কাপড় দিয়ে দাঁড়ালা, এটা কি দোষের কিছু? আর স্যারের কাছে পড়তেছো, এটা সমস্যা কোন জায়গায়? আচ্ছা, এটা কইরো তোমরা। আমাদের স্কুল মেয়েদেরকে, ছেলে মেয়েদের কথা বলে, কথা শোনো। হ্যাঁ, এটা করবা সবসময়। ওকে, তো আমরা যেটা দেখছিলাম যে কি বলছিলাম যে ফ্রেন্ড অফ দ্য আর্থ, পৃথিবীর বন্ধু। তা পৃথিবীর বন্ধু কি ব্যাপারটা বুঝতে পারছি আমি? আমরা পৃথিবীকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এই পৃথিবীকে মানে বাসযোগ্য রাখা, হ্যাঁ, এগুলোই হলো, এভাবেই তুমি পৃথিবীর বন্ধু হতে পারো। ঠিক আছে? আচ্ছা, যাকে এখানে কিছু আজকে নতুন চ্যাপ্টারে কিছু ওয়ার্ড মিনিং রয়েছে, সেই ওয়ার্ড মিনিং গুলো একটু দেখো। সাজেশন, কে জানি আবার আসছে, এটা দেরি করলে তো সমস্যা আছে। ঠিক আছে, কে আসছে? আসসালামু আলাইকুম স্যার। স্যার ভালো আছেন?
স্যার আপনার সাউন্ড আসে না কেন? আপনি স্যার ওই আনমিউট করে নেন, আপনার সাউন্ড আসতেছে না। এখন হ্যাঁ এই পাশে পেয়েছি। স্যার ভালো আছেন? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আলহামদুলিল্লাহ। না ঠিক আছে, আপনার ক্লাসগুলো খুব ভালো লাগে, চিন্তা করলাম যে একটু আজকে দেখি। ঠিক আছে ঠিক আছে, বাবার কথা খুবই ভালো লাগতেছে। আচ্ছা থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। ঠিক আছে স্যার, আপনি আমাদের সাথে থাকেন। ওকে, উই আর নাও গোয়িং ব্যাক টু আওয়ার লেসন। ওকে স্যার আমাদের সাথে আসছে, স্যারকে ওয়েলকাম জানাই আমরা। তো সাজেশন, আমরা সাজেশন আমরা অনেক সময় দেখেছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সাজেশন অনেক সময় আমরা ছাত্রদেরকে জিজ্ঞাসা করি সাজেশন অর্থ কি, ওরা কিন্তু তখন বলতে পারে না। সারা বছর স্যার তো সাজেশন শুনেই আসছি। সাজেশন মানে গাইডলাইন, সার্টেন গাইডলাইন আর সার্টেন সেট অফ রুলস টু এ সার্টেন রুট। একটা রুটে যে রুলস থাকে, যে কোন দিক দিয়ে কোথায় যাবা কি করবা, সেটাকে আমরা সাজেশন বলতে পারি চলার জন্য। হ্যাঁ, রিসোর্সেস মানে সম্পদ, বা একটা ইংলিশ মিনিং আমরা ধরতে পারি পজেশন। হ্যাঁ, POSES পজেশন মানে সম্পদ। আবার পজেস মানে অধিকার, তার সম্পদটা অধিকার আসে দিকে ওটা নাম হয়েছে, আমরা সম্পদ হিসেবে বলি। সাস্টেইনেবল মানে হচ্ছে যেটা টিকসই, বাংলাকে টিকসই বলা হয়। সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, টিকসই উন্নয়ন আমরা যেটা বলি। লং লাস্টিং অর্থাৎ বেশি সময় যেটা লাস্টিং করে, আর ডেভেলপমেন্টের ক্ষেত্রে ব্যবহার করা হয় শব্দটা বেশি। ডিসপোজ মানে হচ্ছে কোনো কিছু বাদ দেওয়া বা কোথাও কোনো কিছু রেখে দেওয়া যেটার প্রয়োজন নেই। আর আমরা ডিসপোজেবল সিনস বলি না, আমরা ডিসপোজ করার পর আমরা কোনো সিনস ব্যবহার করার পর আমরা ডিসপোজ করে দিই, কোথাও রেখে দিই, যেটা দরকার নেই। পুট সামথিং ইন প্লেস, কোনো কিছু এটা কোনো জায়গায় রেখে দেওয়া বা প্রয়োজন নেই। ট্রাশ মানে হচ্ছে আসলে ময়লা আবর্জনা, গার্বেজ, এদেরকে আমরা ট্রাশ বলি। এটা গার্বেজ আমি দিয়ে দিয়েছি এখানে তোমাদেরকে। তো আশা করি তোমরা নিউ ওয়ার্ডগুলো অলরেডি পেয়ে গেছো, মাশাআল্লাহ। এবার আমরা যাচ্ছি লেসনে, চলে যাই সরাসরি। আমরা সম্ভবত এখানে ফিশারম্যানের কিছু অংশ বাদ ছিল না তিশা? জি স্যার। Okay, right. Now, Tisha and Samia will play a role on acting. Tisha would be a fish and Samia would be a fisherman. Okay, Tisha, now go on. আমরা একটা ডায়লগ আছে, একজন ফিশের মন্তব্য কি, বক্তব্য কি, আর একজন ফিশারম্যানের বক্তব্য কি এখানে দেওয়া আছে, একটু পড়ি আমরা। হ্যাঁ পড়ো স্যার, আচ্ছা। হ্যাঁ পড়ো। আমি বলবো প্রথমে না, ফিশ যে ফিশ সে বল। হ্যাঁ, I am a fish. I know things are getting serious. হ্যাঁ, I see is melting, rivers are আইসি না, drying up. ওটা আইসি বলে না, ওটা আইস। Ice. হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ is melting, rivers are drying up, and millions of my cousins have disappeared because of overfishing. আচ্ছা, এখন ফিশ I বলতেছে hear- আমি একটি মাছ, আমি জানি, আই নো থিংস আর গেটিং সিরিয়াস, জিনিসগুলা অত্যন্ত খারাপ হয়ে যাচ্ছে, বরফ গলে যাচ্ছে, রিভার্স আর ড্রাইং আপ, নদী কি হয়ে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে, মিলিয়নস অফ মাই কাজিন, আমার মিলিয়ন আমার চাচাতো ভাইরা, চাচাতো বোনেরা, হ্যাভ ডিসঅ্যাপিয়ার্ড তো আগে থেকে জানিয়েছি, শেষ অদৃশ্য হয়ে গেছে, এক্সটিংক্ট হয়ে গেছে, অ্যানিহিলেটেড হয়ে গেছে, টার্মিনেট হয়ে গেছে, বিকজ অফ ওভার ফিশিং, অতি মাত্রায় মাছ ধরার কারণে। এখন দেখাচ্ছে when we go to fish, we fish the total population of the fish. We catch the fish of the total population. মাকেও ধরি, we catch the mother of the fish and the sibling of the fish or the child of the fish. আমরা ফিশের মাকেও ধরে ফেলি, আবার ফিশের বাচ্চাকেও ধরে ফেলি, যার জন্য হচ্ছে ওভার ফিশিং এর কারণে আমাদের এই মাছগুলো ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে। হ্যাঁ পড়ো। I heard it is because of human I heard it is because of millions carelessness. হ্যাঁ and greed. হ্যাঁ, আমি শুনলাম ইট ইজ বিকজ অফ মিলিয়নস অফ কেয়ারলেসনেস, সরি হিউম্যানস কেয়ারলেসনেস, মানুষের অসচেতনতার কারণে এবং মানুষের লোভের কারণে এগুলা হচ্ছে। হ্যাঁ, Let the humans know what is really happening in the oceans and rivers. এটা ওশানস, এটা উচ্চারণ হবে ওশানস, ওশান এর যোগ হয়েছে ওশানস। লেট দ্য হিউম্যান নো, মানুষকে জানতে দাও, হোয়াট ইজ রিয়েলি হ্যাপেনিং ইন দ্য ওশানস অ্যান্ড রিভার, নদীতে এবং সমুদ্রে কি ঘটছে এগুলো মানুষকে জানতে দাও। এটা ফিশের বক্তব্য, ফিশের বক্তব্যটা দিয়েছে। ওকে, নাও রোল বি, ফিশারম্যান, গো অন। I'm not worried about my future. হ্যাঁ, I have এখন seen দেখো change ফিশারম্যান in বলতেছে, the number of fish. হ্যাঁ আমি আমার ফিশ সম্বন্ধে কি না উদ্বিগ্ন না। হ্যাঁ, আই হ্যাভ
I have seen no change in the number of fish. উনি বলতেছে যে আমি মাছের সংখ্যার কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না। I catch each year. প্রতি বছরই আমি ধরি, প্রতি বছরই মাছ ধরি। হ্যাঁ, তারপর There will always be plenty of fish. there will always be plenty of fish. এখন উনি ফিশারম্যান বলতেছে প্রতি বছরই প্রচুর মাছ পাওয়া যাবে, প্রচুর মাছ থাকবে। হ্যাঁ, তারপর The oceans are too big oceans to be changed. the oceans global are warming. too big to be changed. বলছে যে সমুদ্র এত বড় যে এটাকে পরিবর্তন করা যাবে না। তোমাদের এই আমরা যে কিছু মাস্টার তৈরি এটার কি হইতাছে? আর উনি বলতেছে বাই গ্লোবাল ওয়ার্মিং, অর্থাৎ বিশ্বের যে উষ্ণায়ন হচ্ছে এর মাধ্যমে ওশেনটা পরিবর্তন করার মতো এত ছোট না, ওশেন খুব বড়। হ্যাঁ, তারপর হ্যাঁ, ওকে, I think that scientists produce reports just to become famous. হ্যাঁ, এবং ফিশারম্যান বলতেছে যে আমি মনে করি যে সায়েন্টিস্টরা এই সমস্ত রিপোর্ট প্রডিউস করতেছে জাস্ট বিখ্যাত হওয়ার জন্য। অর্থাৎ মাছের কোনো পরিবর্তনই হচ্ছে না, মাছ ডিসঅ্যাপিয়ারিং হচ্ছে না, এভরিথিং ইজ অলরাইট। এটা বলতেছে কি ফিশারম্যান, কথা বুঝতে পারছো? তাহলে দেখা যাচ্ছে যে উই গেট এ ক্লিয়ার ডিস্টিংক্ট বিটুইন দ্য টু স্পিস অফ ফিশ অ্যান্ড ফিশারম্যান। ফিশারম্যান এবং ফিশের মধ্যে আমরা কিন্তু পরিষ্কার একটা পার্থক্য দেখতে পাচ্ছি। হ্যাঁ, কি ক্লিয়ার বোঝা যাচ্ছে ব্যাপারটা? আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। নাও ই নাম্বারে আসো। ইউ আর এ নেচার লাভার, তুমি একজন প্রকৃতি প্রেমী। রাইট এ লেটার টু দ্য অর্গানাইজার্স অফ দ্য ন্যাশনাল ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স। এখানে যে ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স হচ্ছে ইন বাংলাদেশ, সেখানে তুমি একটা চিঠি লিখবা। টেল দেম অ্যাবাউট হাউ গ্লোবাল ওয়ার্মিং ইজ চেঞ্জিং, এবং তাদেরকে তুমি বলো যে কিভাবে বিশ্বের উষ্ণায়নগুলো ঘটছে, চেঞ্জিং ইউর এনভায়রনমেন্ট, এবং এনভায়রনমেন্টকে পরিবর্তন করে দিচ্ছে। অলসো সাজেস্ট, এবং তো ওখানে তুমি সাজেস্ট করো বা কিছু গাইডলাইন সেট আপ করে দাও যে কি করা যায়, হোয়াট দে ক্যান ডু, তারা কি করতে পারে টু হেল্প সেভ ফিশ পপুলেশন, মাছকে বাঁচানোর জন্য। এইটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে? তোমরা এটা হোমওয়ার্ক হিসেবে করে নিয়ে এসো। এবার হোমওয়ার্ক হিসেবে দিয়েছিলাম কিনা আমি জানি না, আজকে আবার দিয়ে দিলাম, ঠিক আছে? এটা হোমওয়ার্ক হিসেবে করে নিয়ে আসবা। এবার আমরা যাচ্ছি আমাদের আমাদের যে নতুন চ্যাপ্টার লেসন 5 এ, এ ফ্রেন্ড অফ আর্থ। I have already delivered a speech on it, who is the friend of art, and I think you have understood it clearly. Now here are 3 questions. এখানে 3টা কোশ্চেন্স রয়েছে, and I will ask you and you will try to answer of them. রবিউল অজিত বলো, do you throw away the empty cans and bottles? তুমি কি খালি ক্যানগুলো বোতলগুলো কি ছুরি মারো কোথাও? রবিউল, can you hear me? রবিউল, can you hear me? রবিউল তো ক্লাসে জয়েন হয় নাই স্যার। রবিউল তো আসছিল তো। রাজিউল স্যার না, রবিউল আসেনি না? আচ্ছা স্যার, রাজিউল তো আমাকে স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো ই বলো, মিষ্টি বলো, ডু ইউ থ্রো অ্যাওয়ে এমটি ক্যানস এন্ড বটলস? তুমি খালি বোতল এবং ক্যানগুলো কি ছুরি মারো কোথাও? আরে আনসার, জবাব দাও, শুনতে পাচ্ছ না মিষ্টি? নো স্যার। You don't throw any empty cans and bottles anywhere? Okay, very good. Why don't you throw? কেন নিক্ষেপ করো না তুমি? আরে বলার চেষ্টা করো। এটা ঠিক না। না, speak in English please. It is an English language class. You must speak in English. I should have spoken to you in English, but as most of the sentence you do not understand, for this reason I sometimes try to speak with you in Bangla, but we must speak in English. Okay, go on. You do not throw away empty cans and bottles here and there, because it will reduce it will pollute our environment. It will destroy our habitat. It will destroy our living places. We will lose the environment of our habitat. আমাদের যে বাসস্থানের যে একটা পরিবেশ আছে, এটা আমরা কি করব? লস হারিয়ে ফেলবো। Then we will suffer from various kinds of diseases, or some unknown disease will attack us as coronavirus, because of our whimsical attitude. We are facing versatile we are facing various kind of diseases now, which was totally unknown to us about 2 years or 3 years or 5 years before. Am I clear? Okay, now Tisha, what do you do with your old newspaper? তুমি নতুন পুরাতন নিউজপেপার দিয়ে তুমি কি করো? পুরাতন নিউজপেপার? হ্যাঁ, what do you do with your old newspaper? এগুলো কি করো তুমি? ডাস্টবিনে ফেলে দেই। Dustbin? Is it right to throw it to the dustbin? তাহলে কোথায় ফেলাবো?
আচ্ছা তুমি ডাস্টবিন বলতে বুঝাচ্ছো বিক্রি করেও তো দিতে পারে, বিক্রি ও, করেও আচ্ছা তো দিতে আচ্ছা পারে। ঠিক আছে, ডাস্টবিনে ফেলে দিচ্ছ, এটা ঠিক আছে। Speaking English. তা তুমি স্পিক ইংলিশ, ইউ Yes, মাস্ট sir. স্পিক ইন ইংলিশ। ওকে, ইউ থ্রো ইট টু দ্য ডাস্টবিন, ওকে রাইট, ডাস্টবিন। এন্ড সামটাইমস ইউ অলসো sell it to the hawkers. Sell it. Sometimes you sell it to the hawkers. Very good. You are I think you have done the right thing because you did not pollute our environment. You have helped to keep our environment clean and tidy. For this reason, thank you very much. And if we be Welcome, sir. conscious, if we be concerned, if we be alert, then I think we can keep our environment safe for living. We can keep our environment clean for living. We can keep our environment habitable for living. Okay. Now, Samiha, what happens to the garbage after you throw it away? Garments এর কি হয়, কি ঘটে কি? Get mixed with. হ্যাঁ, ওকে, go on. বলবো স্যার? হ্যাঁ, yes, go on please. I think the garbage gets mixed with soil and often get mixed with water sources. Please again please. I did not understand it. Repeat, please repeat. I think the garbage gets mixed with soil and often get mixed with water sources. Okay, you have said well, ভালোই বলেছো। You want to say when we throw it to the garbage, it mixed with other soil also, and sometimes it also mixed with water. এটা বলছো? হ্যাঁ, ঠিক আছে, এটা Yes, sir. একটা পর্যায়ে তো হয়, ওখানে কিছু একটা কিছু ঘটে রিঅ্যাকশন। আচ্ছা, ঠিক আছে, এবার আমরা বিতে আসি। Read the following text carefully to know about how we can save our environment. The name of the chapter is Let Us Save Our Planet. চলো আমরা আমাদের বিশ্বকে বাঁচাই, আমাদের এই গ্রহকে বাঁচাই, চলো আমরা সবাই মিলে করতে হবে। Let us. এবার কে পড়বে? মিষ্টি পড়ো। Okay, sir. Really? রিয়েলি কোথায় The পেলাম? best উপর দিয়ে পড়ো না। Everyone must play part of protecting. Everyone থেকে শুরু করো। Everyone থেকে শুরু করো। আচ্ছা। Everyone must play a part in protecting The the environment. Environment মানে পরিবেশ। প্রত্যেকেই এই পরিবেশকে রক্ষা করার জন্য একটা ভূমিকা পালন করবে, এটা প্রত্যেকের দায়িত্ব। হ্যাঁ, তারপর? There are many things you can do on your own every day to help save the planet. হ্যাঁ, বলছে there are many things, অনেক জিনিস রয়েছে you can do on your own, অনেক জিনিস আছে তুমি নিজের মতো করে করতে পারো এভরিডে, প্রত্যেকদিন, টু হেল্প সেভ দিস প্ল্যানেট, এই প্ল্যানেটকে বাঁচানোর জন্য তুমি নিজের মতো করে অনেক তোমার কাজ রয়েছে। অ্যাজ ফর এক্সাম্পল, ইউ গট এ ব্রিক অন দ্য ওয়ে, ইউ জাস্ট রিমুভ ইট টু মেক দ্য ওয়ে ইজি ফর দ্য প্যাসার বাই। You got some garbage piled up on the road, you just put it on a basket and keep it on the dustbin, or give or hand over it to the person who take away our garbage from our home. In this way, or by this way, or like this way, you can also help our planet in many ways. Okay, go on, next. Okay, go on, so bolo. Here are suggestions. হ্যাঁ, here are some suggestion. এখানে কিছু Suggestions. গাইডলাইন রয়েছে, সাজেশন রয়েছে কিছু। হ্যাঁ, তারপর? হ্যাঁ, Really, the best এখানে thing রিডিউস, we can do শব্দ বাদ দিয়ে for যাচ্ছ কেন? রিডিউস মানে কমানো, কিভাবে তুমি কমাও সেটা। হ্যাঁ, এখন পড়ো। really the best thing we can do for the planet is to use its resource properly. তো শব্দগুলো উচ্চারণ সঠিক হচ্ছে না, আমি আবার পরে মনে শুনেছি। রিয়েলি the best thing we can do for the planet is to use its resources properly. প্রকৃতপক্ষে সবচেয়ে ভালো জিনিস উই ক্যান ডু, আমরা করতে পারি ফর দ্য প্ল্যানেট, প্ল্যানেটের জন্য, ইজ টু ইউজ, সেটা হলো কি করা? ব্যবহার করা ইটস রিসোর্সেস প্রপারলি। আর যেটা এই যে পৃথিবীতে আল্লাহ যে আমাদের সম্পদ দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন, এটাকে সঠিকভাবে ব্যবহার করার মাধ্যমে আমরা একটা ভালো কাজ করতে পারি। এটাকে যদি সঠিকভাবে ব্যবহার করি তাহলে সবচেয়ে ভালো কাজ করা হবে। হ্যাঁ, তারপর? Our consumer society is mainly responsible for the environmental crisis. উচ্চারণগুলো এরকম হচ্ছে কেন? আওয়ার কনজিউমার সোসাইটি, আমাদের যে ভোক্তা সমাজ রয়েছে,
ইজ মেইনলি রেসপন্সিবল, এরাই প্রধানত দায়ী ফর দ্য এনভায়রনমেন্টাল ক্রাইসিস, আমাদের যে এই পরিবেশগত বিপর্যয় তৈরি হচ্ছে, সমস্যা তৈরি হচ্ছে, এই জন্য আমাদের এই কনজিউমার সোসাইটি আমরা যারা রয়েছি, কারণ আমরা কনজিউমার সোসাইটি হচ্ছে হিউম্যান বিং, অন্যান্য প্রাণী কনজিউমার, ঠিক আছে, অন্যান্য যেমন টাইগার, আদার অ্যানিমালস, লায়ন অর হায়না অর এনিথিং এলস or other birds, they are also consumers. So basically, they are not playing so role to pollute our environment as the human being is doing. So for this one, human being is mainly responsible for polluting in this environment, and all the responsibility imposed on our soldier. Go on, next. There are some questions you can ask yourself before buying something. Here are some questions. এখানে কিছু প্রশ্ন রয়েছে। You can ask yourself. তুমি তোমাকে কোশ্চেন করতে তুমি তোমাকে নিজে জিজ্ঞাসা করতে পারো বিফোর বাইং সামথিং, কোনো কিছু কেনার আগে। যেমন মনে করো you have a 5 shirts but you need not to buy another. তোমার 5টা শার্ট আছে, তোমার 8টা শার্ট কেনার কোনো প্রয়োজন নেই। You have 10 শাড়ি, তোমার 10টা শাড়ি আছে, you need not to buy another শাড়ি। But we have such a tendency that we are buying a lot of dresses. We are buying a lot of dresses one after another, and we are also piling up these clothes in our houses, and sometimes we also discard these extra saris or shirts to the person who take our garbage, and also these extra clothes also pollute our environment. এই ওই এক্সট্রা কাপড়গুলো কি করে আমাদের কিন্তু পরিবেশকে দূষিত করে। আমাদের সময় প্রায় শেষ, 22 মিনিট হয়ে গেছে আমাদের, তো আমরা আজ এখানেই রাখি, এবং তোমাদের কাজ ওই হোমওয়ার্ক দিলাম ওইটা করবা, আর এগুলো একটু পরে আসবা, ঠিক আছে? আর ওয়ার্ড মিটিং ধরবো আমি, ওয়ার্ড মিটিং কিন্তু আমাকে বলতে হবে, কেমন? তো আজ এই পর্যন্ত রাখি, তো ঠিক Okay, আছে। sir. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। Assalamu alaikum, sir. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর এর পরের ক্লাস থেকে তোমরা ওই অ্যাপিয়ারেন্স তোমরা শো করবা, সবাই করতেছে, আমাদের মাইয়েরা সব চুপচাপ বসে থাকে।